থেকে আমাদের আমাদের দলের প্রতিষ্ঠাতা ছিলেন উনি। ওনার এই কর্মজীবনটাকে আজকে আর এবং আদর্শটাকে যদি আমরা লালন করতে পারি, বুকে ধারণ করতে পারি, আমাদের কর্মকাণ্ডে যদি আমরা সেটা পরিচালিত করতে পারি, তাহলেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের মনের মধ্যে যে হৃদয়ে যে স্থান করে নিয়েছেন, সেটা আমরা আরো এটা ত্বরান্বিত করতে পারবো। একটা বিষয় সবার জন্য লক্ষণীয় যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন কিভাবে। অনেকগুলি কারণ আছে, অনেকগুলি কারণের মধ্যে যে কারণটি আমার কাছে সবচেয়ে বেশি প্রতিমান হয়েছে সেটা হলো উনি বাংলাদেশের রাজনীতিতে সততার সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে নিজেকে তার কর্মকাণ্ডে পরিচালিত করে গেছেন, প্রতিষ্ঠিত করে গেছেন। মানুষ এই স্বৈরাচারী সরকার, বাংলাদেশের অনেক অবৈধ সরকার যেগুলি ছিল, স্বৈরশাসক ছিল, কখনোই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা নিয়ে একটি প্রশ্ন তুলতে পারে নাই। আজকে বাংলাদেশের রাজনীতি, এই যে কলুষিত রাজনীতি, সেটার পিছনে হলো রাজনীতিবিদদের সৎ হওয়ার যে মানসিকতা, সেটা থেকে দূরে সরে যাওয়ার কারণেই সেটা সম্ভব হয়েছে বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার। তাই আমাদের আজকে যারা জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাস করি, যারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আদর্শে লালন করি, তাদের প্রত্যেকেরই তাদের নিজ নিজ কর্মকাণ্ডে এবং রাজনৈতিক কর্মকাণ্ডে এই সততাকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে যদি নীতি আদর্শকে ঠিক রেখে আমরা চলতে পারি, তবে অবশ্যই বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী তাদের হৃদয়ে স্থান করে নেবে। আজকে এই আমাদের সামনে যারা উপবিষ্ট আছেন, অনেক মানুষ আছেন, আমরা সামনে বসে আছেন, কম্বল বিতরণ অনুষ্ঠান, সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এটির লক্ষণ। আমাদের নেতা জনাব ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে স্লোগানটি সামনে এনেছেন, বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষের প্রয়োজনে, যে কোনো প্রয়োজনে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী তাদের পাশে থাকবে, সেটারই একটি অংশ বিশেষ আজকের এই অনুষ্ঠান।